মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যের একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি পর্যবেক্ষণে খতিয়ে দেখতে যাবেন। আজ হুগলির আরামবাগ এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সফর করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার জলমগ্ন একাধিক এলাকা পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এবার জেলা সফর, প্লাবন পরিস্থিতি পরিদর্শনেই এবার জেলায় জেলায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির আরামবাগ এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, আর এরপর আগামীকাল ঝাড়গ্রামে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। টানা বৃষ্টি আর এই বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলার বিভিন্ন অঞ্চল জলমগ্ন। গত বেশ কয়েকদিন ধরে জলমগ্ন পরিস্থিতি, রীতিমতো জলবন্দি দশা ঘাটাল আরামবাগের মতো এলাকার মানুষের। আর এবার সেই সমস্ত এলাকায় খতিয়ে দেখবেন একেবারে স্বচক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির আরামবাগে যাবেন, সেখান থেকে ঘাটাল পৌঁছবেন। আরামবাগ ঘাটাল দুই জায়গার অবস্থায় রীতিমতো বিপর্যস্ত। একাধিক গ্রাম, চাষের জমি জলের তলায়। গত বেশ কয়েকদিন ধরে ইতিমধ্যেই ডিভিসিকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনিয়ন্ত্রিত জল ছাড়ার জেরেই বিভিন্ন জেলায় প্লাবন পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এবার সরেজমিনে খোদ মুখ্যমন্ত্রী তিনি নিজে যাচ্ছেন। আরামবাগ ঘাটাল যাবেন, আগামীকাল ঝাড়গ্রাম যাওয়ারও কথা রয়েছে। আর এই বন্যা কবলিত এলাকা প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, প্রশাসনকে কি নির্দেশ দেন, স্থানীয় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর থাকবে। টানা বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় জল যন্ত্রণা। দক্ষিণবঙ্গে এক নাগাড়ে বর্ষণ, আর এই বৃষ্টির জেরেই জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত। দক্ষিণবঙ্গের নদীগুলোতে বাড়ছে জলস্তর। বৃষ্টির জেরে ক্ষেত থেকে শুরু করে বাড়িতে, লোকালয়ে জল চলে গিয়েছে। রাস্তা জলের তলায়, ঘর বাড়িতে ঢুকেছে জল, চাষের জমি জলের তলায়। বাঁকুড়া হোক বা উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর হোক বা হুগলি, সর্বত্রই এই জলবন্দি পরিস্থিতির ছবি সামনে আসছে। চম্পক দত্ত পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা, সেখানে কি পরিস্থিতি? আজ ঘাটালে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখো, নদীর যে জলস্তর সেগুলো কিন্তু ধীরে ধীরে কমছে এবং স্বাভাবিকভাবে যে জলের যে জলমগ্ন অবস্থায় রয়েছে সে খানিকটা হলেও কমতে শুরু করেছে। তবে বহু এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। ঘাটালের বিস্তীর্ণ এলাকা, যেমন হচ্ছে 13টি পৌর ওয়ার্ড এবং পাশাপাশি 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা, সেই এলাকা কিন্তু সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে রয়েছে। এবং অজবনগর, ঘাটালের মনুসুকা থেকে শুরু করে আরগোড়া যে যাতায়াত, সেখানে রাজ্য সড়ক, সেটাও কিন্তু জলের তলে রয়েছে। স্বাভাবিকভাবে সব জায়গায় যাতায়াতের জন্য নৌকো এবং ডিঙি করেই মানুষ যাতায়াত করছে। আর তারই মাঝে আজকে ঘাটালে বন্যা পরিদর্শন করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরামবাগ হয়ে সড়ক পথে তিনি ঘাটালে আসেন এবং ঘাটালে আরগোড়া চাতালে সেখানে ব্যবস্থা করা হয়েছে, সেখানে তিনি বন্যা পরিদর্শন করবেন এবং সেখানে কিছু ত্রাণ বিলি করবেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং পাশাপাশি বন্যাক্ত যারা মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলবেন। দুপুর 2:30 নাগাদ তিনি আসবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সব রকমভাবেই প্রস্তুত রাখা হয়েছে সবকিছু। তবে ঘাটালে যে জল যন্ত্রণা, যেটা দীর্ঘ প্রায় 1.5 মাসের বেশি হয়ে গিয়েছে, 1.5 মাস ধরে কিন্তু মানুষ ভুগছে সেই জল যন্ত্রণা, সেই জল যন্ত্রণা কিন্তু এখনই মুক্তি পাওয়ার নয়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। চম্পক, ধন্যবাদ। জল যন্ত্রণা থেকে এখনই মুক্তি পাচ্ছে না ঘাটাল, সেক্ষেত্রে প্রশাসনিক স্তরে কি নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ ঘাটালে, চম্পক যেমনটা জানাচ্ছিল, ঘাটালে প্রায় 1.5 মাস ধরে ঘাটালে বিভিন্ন অঞ্চল, সেখানে জলমগ্ন পরিস্থিতি। ঘাটাল পুরসভার একের পর এক ওয়ার্ড এবং এর পাশাপাশি গ্রামীণ এলাকা, সেখানেও ঘাটাল ব্লকের বিভিন্ন অঞ্চলে জল রয়েছে। মনসুকা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি। আর সেখান থেকেই এই জলবন্দি জীবনযাপনের নিদারুণ ছবি, একাধিক ছবি সামনে এসেছে বারবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেখানে যাবেন প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে। শুধুমাত্র ঘাটাল নয়, তার আগে যাবেন হুগলির আরামবাগ, পরশুরাতেও যেতে পারেন এবং সেই সমস্ত জায়গায় গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। কি পরিস্থিতি এবং স্থানীয় মানুষ, তাদের ত্রাণের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে, কিভাবে সুরাহা মিলবে, সবটাই খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির আরামবাগ, পুরসুরা, এই সমস্ত এলাকায় যাবেন, তারপর যাবেন ঘাটালে। দুই এলাকায় একেবারে জলমগ্ন অবস্থা, যে ছবি আপনারা দেখছেন গত কয়েকদিন ধরেই আপনাদের আমরা দেখিয়েছি। টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়ে যাওয়া, জল ছাপিয়ে, নদীর দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী গ্রামের পর গ্রাম
সেই সমস্ত জায়গায় জল পৌঁছে যাওয়া, আর তারপরেই এভাবে জলবন্দি দশায় কাটছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আজ মুখ্যমন্ত্রী যাচ্ছেন, একেবারে সরেজমিনে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখবেন, কোথায় কোথায় যাবেন, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা স্থির রয়েছে সেটা হচ্ছে হুগলির কয়েকটা জায়গায় তিনি যেতে পারেন। এরপরে তিনি ঘাটালে বিস্তীর্ণ যে এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে সেই সমস্ত এলাকা তিনি পরিদর্শন করবেন এবং প্রয়োজনে তিনি প্রশাসনের যারা কর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গতকালই যদি তুমি দেখো যে গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন ডিভিসির যে জল ছাড়া, সেই জল ছাড়া প্রসঙ্গে তিনি ফের একবার কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, যেখানে ডিভিসি যেভাবে জল ছেড়েছে সেই জল ছাড়া কিন্তু কার্যত তার ফলে কিন্তু রীতিমতো সমস্যা তৈরি হচ্ছে এবং কার্যত একেবারে রেকর্ড মাত্রায় ডিভিসি জল ছাড়ছে। সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু কার্যত বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, এমনটাই কিন্তু মনে করছে রাজ্য সরকার। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সরেজমিনে মুখ্যমন্ত্রী তিনি নিজে গোটা এলাকা পরিদর্শন করবেন, বিভিন্ন এলাকা, ঘাটালের একাধিক এলাকা তিনি পরিদর্শন করবেন, হুগলির একাধিক এলাকায় তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সামগ্রিকভাবে এই পরিস্থিতি দেখার পরে কিন্তু সেক্ষেত্রে প্রশাসনের কর্তাদের সঙ্গে তিনি বৈঠকও করতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নজর রাখো শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আপাতত বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।